সিদরাতুল মুনতাহা। ওখানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থান। একটা বড়ই গাছ আছে, কুল গাছ। ওই গাছের পাতা হইল হাতির কানের সমান। হাতির কানের সমান ওই গাছের পাতা, হাদিস শরীফে আছে। বড়ইগুলো পানির মটকার সমান। বড় পানি রাখার আগে মটকা ছিল, মাটির তৈরি। এখন এগুলি নাই, এখন তো সব ট্যাঙ্কি হয়ে গেছে, মোটরে পানি তুলে ফেলে। আগে মটকা ছিল পানি রাখার, এরকম বড় বড় মটকার সমান এক একটা বড়ই ওই গাছের নিচে হযরত জিবরিল আলাইহিস সালাম অবস্থান করেন। জিবরিল ফেরেশতা এবং মহান আল্লাহ তাআলার আরশে আজিমের মাঝে হলো ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার? ৭০,০০০ নূরের পর্দা। এই নূরের পর্দার একটাও ভেদ করে সামনে যাওয়ার ক্ষমতা জিবরিল ফেরেশতার নাই। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন। মানে জিবরিল আমিনের শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা, এরপরে আর যাওয়ার কোনো ক্ষমতা ওনার নাই। ইদানিং দেখছি কিছু আলেমরা এই কথাটা অস্বীকার করতেছে। তারা বলে যে জিবরিল আমিন একেবারে নবীজির সাথে উপরেও গেছে, জিবরিল ফেরেশতা সিদরাতুল মুনতাহার পরেও যাইতে পারে। স্টাডির অভাব, গবেষণার অভাব। আমার সেই ভাইদেরকে সম্মান করে বলবো যে আর একটু স্টাডি করুন, লেখাপড়া ছাড়া হুটহাট করে কথা বলবেন না। ধর্মের বিষয় না জানলে চুপ থাকবেন না, আর জানলে কথা বলবেন। যদি একটা ভুল মেসেজ মানুষকে দেন, তাহলে এই ভুল মেসেজটা আরো মানুষ ভুল কাজ করবে। যেই বিষয়টা জানেন না, মুহাক্কিক আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো ব্যাপারে না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, কিন্তু ভুল ভাল ওয়াজ করা যাবে না। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন, সেখান থেকে নবীজি রওনা দিলেন। রফরফের যুগে রফরফ হলো একটা চাদর, যেটা সবুজ রঙের নূরের চাদর। সবুজ রঙের নূরের চাদর। বোরাক আর সামনে যাইতে পারবে না। বোরাকের নূরের যে পাওয়ার, এই পাওয়ার নিয়ে সামনে অগ্রসর হওয়ার ক্যাপাসিটি নাই। এর পরের যে নূর, এগুলির পাওয়ার আরো বেশি। সূর্যের আলো আর মোমবাতির আলো এক না, সূর্যের আলো আর চন্দ্রের আলো এক সমান না, বরং সূর্য থেকেই চন্দ্র আলো দেয়, এটা ওখান থেকে আসে। দাদুরে, সিদরাতুল মুনতাহার পরের যে নূর, এই নূরের তাজাল্লি এত বেশি, সেটার জন্য আলাদা বাহন আল্লাহ তাআলা আমার নবীর জন্য সেট করেছেন। এটাকে বলা হয় রফরফ। শিফা শরীফের মধ্যে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি এবং মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শারহে শিফার মধ্যে এটা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেছেন, রফরফের উপরে আমার দয়াল নবী, মায়ার নবী, নূর নবীজি রফরফের উপরে সাওয়ার হলেন। সেই রফরফ যুগে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন এবার রওনা দিলেন উপরের দিকে।